আমরা মনে করি শরীফ ওসমান হাদী শুধুমাত্র শরীফ ওসমান হাদী নয়, শরীফ ওসমান হাদী লক্ষ তরুণের একজন প্রতিনিধি। আমরা বলতে চাই, আপনারা যে দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্রের মাধ্যমে শরীফ ওসমান হাদীকে বন্ধ করে দিতে চান, আমরা বলতে চাই লক্ষ তরুণ আবারও রাজপথে নেমে আপনাদের চক্রান্তকে নস্যাৎ করে দেবে। লক্ষ তরুণ বসে আছে, আমাদের কথাগুলো শরীফ ওসমান হাদী বলেছে। আমরা জানি শরীফ ওসমান হাদী বলেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, শরীফ ওসমান হাদী বলেছে বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে, শরীফ ওসমান হাদী কথা বলেছে এদেশে ভিনদেশী তাবেদারদের বিরুদ্ধে। তাই আমরা বলতে চাই, এই হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এই হামলা বাংলাদেশের তরুণ সমাজের বুকের মধ্যে একটি গুলি চালানো। তাই আমরা বলতে চাই, আপনারা যারা আমাদেরকে থামিয়ে দিতে চান, আমরা বলছি আমরা আরো লক্ষ গুণ বৃদ্ধি হয়ে তোমাদের স্বপ্নকে দুঃস্বপ্ন বানিয়ে দেব। আমরা দেখেছি বিভিন্ন ধরনের সংবাদ আমাদের কাছে আসতেছে, বিভিন্ন ধরনের সংবাদ আমাদের কাছে এসেছে। ইন্টারিমকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, অনবৃত্তি বিলম্বে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলাদেশে জুলাই আন্দোলনের পরে বাংলাদেশ একটি সুস্থ বাংলাদেশে প্রবেশ করেছে। এই বাংলাদেশ থেকে অস্ত্রের রাজনীতি বিদায় নিয়েছে। অতএব আপনারা যারা এখনো স্বপ্ন দেখছেন অস্ত্র দিয়ে গুলি করে খুন করে আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করবেন, আমরা বলতে চাই বাংলাদেশের তরুণ সমাজ আপনাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না, দেবে না, দেবে না। সংগ্রামের উপস্থিতি, আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বাংলাদেশের পুলিশ প্রশাসন, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের মিলিটারি, বাংলাদেশের সকল স্টেক হোল্ডারদেরকে বলতে চাই, অতীতে বাংলাদেশ যে ধরনের পথে বাংলাদেশ চলেছে, আগামীতে বাংলাদেশ হবে নতুন এক বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা সুন্দরভাবে এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমরা শরীফ ওসমান হাদী ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ যেন অনতি বিলম্বে তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেয়।